হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। কনসেপ্ট বুস্টার সিরিজের অঙ্কগুলো করানোর উদ্দেশ্য একটাই, যে এক একটা চ্যাপ্টারে রিসেন্ট এক্সামে কী ধরনের কোয়েশ্চেন কোন ট্রেন্ডে কোন কনসেপ্টের ওপর আসছে এবং এই কনসেপ্টগুলো ভালো করে বুঝে নেওয়া, যাতে ওই একই টপিকের ওপরে আবার যদি কোয়েশ্চেন আসে, যেটা 100% গ্যারান্টি যে আসবে, তাহলে পরে তোমরা যে কোনো রকম অঙ্ক ওই কনসেপ্টের ওপর করতে পারো। তো রিমাইন্ডার থিওরেমের এটা একটা খুব সোজা কনসেপ্ট, খুব ইজি কনসেপ্ট, এবং এখানে অঙ্ক হামেশাই আসে। সিজিএল 2024 টায়ার 1 এই অঙ্কটা এসছে। কি বলছে দেখো, নাম্বার আর when divided by 8 leaves remainder 3, what will be the remainder when r square plus 6r plus 7 is divided by 8? তাহলে এখানে জেনারেলি অঙ্কটা কি থাকে আমি তোমাদের আগে বলি, যে নাম্বার r divided by 8 leaves remainder 3 when the same number is divided by 8। এখানে শুধু লেখা থাকে যে সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 8। তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, খুব সিম্পল ব্যাপার। প্রথমে বলেছে r কে 8 দিয়ে ভাগ করে 3 রিমাইন্ডার এসছে, ঠিক আছে। তাহলে সেম নাম্বার, তাহলে সেম নাম্বারকে যখন 8 দিয়ে ডিভাইড করবো তখন এই নাম্বারটার বের করার প্রয়োজন পড়ে না, যেটা রিমাইন্ডার থাকে ওইটাকেই ভাগ করে দিলে হয়ে যায়। যেমন দেখো আমি তোমাকে বলছি নর্মাল প্রসেসে করলে এটাকে কি হবে, r ইজ ডিভাইডেড বাই 8 রিমাইন্ডার 6, এটা r কে 8 দিয়ে ভাগ করে রিমাইন্ডার এসছে 3। তার মানে নাম্বারটা আমি এখান থেকে কি বলতে পারি, যে 11টা হলো নাম্বার। 11কে 8 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার আসে। তো তাহলে ওই সেম নাম্বারকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, সেম নাম্বারকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে দেখতেই পাচ্ছ যে রিমাইন্ডার 3 আসবে। কিন্তু এখানে যেহেতু নাম্বারগুলো ছোট ছোট দেওয়া রয়েছে, তাই জন্যই বার করতে সুবিধা হচ্ছে। যখন এই নাম্বারগুলো বড় বড় দেওয়া থাকবে তখন নাম্বার বের করে আবার ভাগ করে দেখতে অনেক সমস্যা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে শর্টকাট নিয়ম কি, যে প্রথমটাতে যেটা রিমাইন্ডার বলে দেবে, যেমন এখানে বলে দিয়েছে 8 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার, সেকেন্ড টাইম যখন আরেকটা কিছু দিয়ে ওই নাম্বারটাকে ভাগ করব, তখন ওই মেন যে নাম্বার কোনটা ছিল আমার দেখার আর দরকার নেই, যেটা আগে রিমাইন্ডার বেরিয়েছে ওইটাই নতুন ইকুয়েশনের ডিভিডেন্ড হয়ে যাবে। তার মানে এই রিমাইন্ডারটা এখানে যদি বসিয়ে দিই সেম নাম্বার বলে, তার মানে 3কে 8 দিয়ে ভাগ করলে আমরা কি জানি, ছোট সংখ্যায় বড় সংখ্যা দিয়ে ভাগ করলে 3টাই রিমাইন্ডার থাকে। তাহলে অঙ্কের উত্তর হয়ে যেত আমার 3, ঠিক আছে। তো এখানে জিনিসটা একটু ঘুরিয়ে কি বলে দিয়েছে, যে r স্কোয়ার প্লাস 6r প্লাস 7 ইজ ডিভাইডেড বাই 8। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমি এখানে 11 নাম্বারটা 12 করে নিই, তাহলে 11 স্কোয়ার প্লাস 6r প্লাস 7 ইকুয়েশনটা বড় হয়ে যাবে। তাহলে সেটা না করে আমরা কি করব, এই যে রিমাইন্ডার 3, এই 3টাকে আরে বসিয়ে দেবো। তার মানে 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু আর প্লাস 7, মানে কত হয়ে গেল, 9 প্লাস 3 ইন্টু আর, না এখানে আরের জায়গায় আমরা তো 3 বসাচ্ছি, তাহলে 6 ইন্টু 3 মানে 18 প্লাস 7, 18-এর সাথে 25 আর 9 কত, 34। তাহলে এই 34কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে দেখো, 8 4 32, মানে 2 রিমাইন্ডার, 2 উত্তর। তাহলে কি বললাম এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে, যে বলছে একটা নাম্বারকে যদি 8 দিয়ে ভাগ করা হয় 3 রিমাইন্ডার, নেক্সট যদি ওই নাম্বারটাকেই 8 দিয়ে ভাগ করা হয়, তাহলে কি করব, ওই রিমাইন্ডারটাই নেক্সট ইকুয়েশনের ডিভিডেন্ড বসিয়ে দেবো। তো এখানে যেহেতু সেম নাম্বার বলেনি, r স্কোয়ার প্লাস 6r প্লাস 7 বলে একটা জিনিস দিয়ে দিয়েছে, তাহলে আর এর জায়গায় শুধু এই রিমাইন্ডারটা বসিয়ে দেবো। অ্যাকচুয়াল নাম্বারটা কী ছিল সেটা আর বের করার প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে এই যে একটা হোমওয়ার্ক তোমাদের জন্য আমি দিচ্ছি, এটা তোমরা করে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমি বুঝবো তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে জানাবে, তাহলে আমি এই রিলেটেড আরও একটা ভিডিও দেবো। তাহলে কি বলছে, when a number is divided by 45 the remainder is 21, what will be the remainder if the same number is divided by 15? তাহলে এখানে আমাকে আগে মেন নাম্বারটা বের করার দরকার নেই, এখানে যে রিমাইন্ডারটা আছে সেটাই এখানে আমার ডিভিডেন্ড হয়ে যাবে। মানে এখানে রিমাইন্ডার কত, 21, এখানেই সেটা ডিভিডেন্ড, সেটাই হয়ে যাবে ডিভিডেন্ড। তাহলে 21কে 15 দিয়ে ভাগ করলে কত হয় বের করলেই হয়ে যাবে। আশা করি তোমরা হিন্টও বুঝতে পেরেছো, খালি তোমরা হোমওয়ার্কটা করবে, করে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।